ফাইভের সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের যে পাঠ্য বইটি আছে তার যে গল্পটি এতুয়া মুন্ডার কাহিনী সেটা করব। এতুয়া মুন্ডার কাহিনী কে লিখেছেন? মহেশ্বেতা দেবী। তবে গ্রামটার নাম হাতিঘর। তাহলে গ্রামটার নাম কি ছিল? হাতিঘর। যদিও এখন সেখানে হাতি নেই। আগে হাতি ছিল তাই হাতিঘর ছিল, এখন আর হাতি নেই। মতিবাবু পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি। তাহলে যখন মস্ত জমিদার ছিলেন তখন হাতি ছিল। আর হাতিশালটা ছিল পাথরের। হাতিশালাটা কি ছিল, মানে হাতি রাখার যে ঘরটা সেটা ছিল পাথরের। ওদের সে পাথরের বাড়ি আজও আছে। তাতে 30টা ঘর। একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কি। হাতিশালাটাই দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলা ঘর হয়েছে। ঠিক আছে। এ তো দাদু বলে একসময় এটা ছিল আদিবাসী গ্রাম। নাম ছিল শালগেরিয়া। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে। তাহলে গ্রামকে কি দিয়ে পাঁচিল দিত, মানে ঘিরে রাখতো। আসলে পাঁচিল মানে কি, এখানে যেরকম দেয়াল তুলে ওরকম প্রাচীর নয়, মানে এখানে গাছ দিয়ে লাইন ধরে যেরকম গাছ ছিল ওরকম ওরা প্রাচীর হিসেবে বলেছে ওটা। নামটা বদলে গেল কেন গো? বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। বাবুরা বলতে এখানে ইংরেজরা। ঠিক আছে, এখানে সব ইংরেজরা নিয়ে এদের লুটপাট করে চলে গেল। আদিবাসীরা কিছু বললো না। তুই বড্ড বকিস তো। তোর বাপেরও এত কথা শুধোবার সাহস হতো না। লেখাপড়া জানতাম না, সরকার আইন কানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। তো ইংরেজরা তখন অত পড়াশোনা জানতো, তাদের নিয়ম কানুন সব জানতো। তখন অত আদিবাসী লোক বা অন্যান্য যে জাতিগুলো লোক ছিল তাদের অত পড়াশোনা ছিল না ওখানে আর কি, পৌঁছায়নি তখন আর কি। এখন অনেকটা উন্নত হয়েছে, অনেক জায়গায় আছে। তাই তখন তারা কি হেরে গেছিল এসব দিকে। শুধু এই কথাটাই বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেন? জানো না আগে চাঁদ দিয়ে দেখবে গণনা করা হতো। হ্যাঁ, এই চাঁদ, এটা এত পূর্ণিমার চাঁদ, এত বছর, এরকম করে গণনা করা হতো। এখন চাঁদ দিয়ে গণনা হয়। এখন কেউ কি চাঁদ দিয়ে বছর হিসেব করি? আমরা তো করেছি, মরণকাল অব্দি তাই করবো, মানে মৃত্যু অব্দি। আমাদের আদিপুরুষরা দেশ ছাড়লো। সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো, সে কি ভীষণ যুদ্ধ। সিধু কানু জানো তোমরা, একজন বীর যোদ্ধা ছিলেন। আহ, সাহেবরা জিতে গেল, সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো। এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো। সে কি আজকের কথাটি? আমরা মুন্ডারা তখন এলাম। তাহলে এইসব যখন ঘটনা ঘটেছিল তখন তারা এসেছিল মুন্ডারা। গায়ের বুড়ো সর্দার মঙ্গল হাতিটার দিকে তাকায়। তার গায়ের বুড়ো সর্দারের নাম কি? মঙ্গল। কুচি ছেলে, কিছুই জানে না। ওরে, জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না। কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো। উৎখাত মানে কি, ওদের ঘাটে সরাবে বলে। সেও এক ভীষণ যুদ্ধ। বনাবন তীর চলে, ওরা দনাদন গুলি চালায়। সাঁওতালরা করলো হুল, আমরা করলাম উলগুলান। হারলাম তো আমরাও। বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম কত জায়গায় যে গেলাম, কত বন কেটে বসত বসালাম। এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। ঠিক আছে। তো ওদের কি ছিল, লড়াইয়ের সময় দেখবে ইংরেজদের উলগুলান মানে ওদের হাতিয়ার বড় বড় সব ছিল, কামান। আর এদের কি ছিল, হুল মানে ওই তীর ধনুক এইসব আর কি। তো তখন ওরকম পালিয়ে এরা কোথায় কোথায় বেরিয়েছে, বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম এইসব জায়গায় বন কেটে বসতি বানিয়েছে। এখানে চলে এলে ছোটনাগপুর ছাড়লাম। হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম। সুবর্ণরেখা কি নদীর নাম। সাঁওতালরা খুব খুশি, আদিবাসীরা আসছে, মানুষ বাড়ছে। ওই যে তোরা বলিস ডুলুং নদী, আমরা তাকে বলতাম দরঙ্গারা। দরঙ্গারা। তখন জঙ্গল যত, জানোয়ার তত। গ্রামে যে লোধা আদিবাসী দেখিস, ওরা বনজীবী মানুষ। মানে আদিবাসীদের আবার আলাদা ধরনের আছে, সেটা বলেছে আর কি। বনের সন্তান, তারা কি বনের সন্তান, মানে বনে থাকতো আগে আর কি। বাঘুত দেবতা পুষবে। বাঘুত মানে কি, বাঘ। বাঘ যাতে গরু না খায়। বড়াম মায়ের পূজা দেবে। বড়াম মায়ের পূজা দেবে, তিনি রক্ষা করেন। আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি, তবে জঙ্গল তো মা। জঙ্গল নষ্ট করি নাই। লোথারা তো আজও স্বীকার করে। বাবু যে বলে তোরা আদিবাসীরা জঙ্গল কেটে শেষ করেছিস। না রে না। বাবুরা মানে ইংরেজরা বলতে। কে জিজ্ঞেস করছে কোশ্চেনটা? এ তো জঙ্গল আর কতটুকু আছে বল, তবু তো জঙ্গল থেকেই কন্দ মূল, ফল পাতা, জ্বালানি, খরগোশ, সজারু পাখি, গ্রাম দেবতা যাকে বলি গরাম, সেও তো বুড়ো
শাল গাছটা। যে বাঁচায় তাকে কেউ মারে? গাছটার কাছে আর কি বলেছে, গাছের কাছে পুজো করতো এটা। গায়ের নামটি হাতিগড় কেন হলো গো? বন কাটলাম, মাটি যেন হেসে উঠলো। আর কি, বাবুরা ঢুকে পড়লো। এই হয়ে আসছে চিরকাল, লেখাপড়া জানি না, সবকিছু নিয়ে নিল ওরা। নতুন নাম দিল হাতিঘর। যা অনেক বকলাম রে, এ তো তা, এত কথা জানতে চালিয়ে। এটা কি বলবে ঠাকুরদাকে? বাবুর বাড়ি কাজে যায়, প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। তার কোথা দিয়ে তাদের পথটা? প্রাইমারি স্কুলের চালা ঘরের কোল দিয়ে পথ। সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা, এটা বলে কি বা, ক্লাস বসতে না বসতে শুরু করে। গল্পের শুরু কোথায় কে জানে, এ তো শুধু শোনে। তখন তারা তীর ছোড়ে সন্তান, তীরে তীরে আকাশ আঁধার, সে যে এক ভীষণ যুদ্ধ, তার কি বলি। কোন যুদ্ধের কথা বলো গো মাস্টার? এ তো জানি না তো। মহাভারতের যুদ্ধ না রামায়ণের যুদ্ধ? রোহিণী গ্রামে গিয়ে এ তো আর যাত্রাও দেখেছি। রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখে সে জেনে ফেলেছে। মাস্টারের গলা শুনতে শুনতেও দৌড়ে চলে। মতিবাবু হলো গ্রামের ঠাকুরদেব, তাহলে মতিবাবুকে গ্রামের ঠাকুরদেব। ছোট্ট এ তো তার বাগাল। বাগাল মানে কি? রাখাল। ছোট্ট এ তোটা কি? রাখাল। বাগাল মানে এখানে রাখাল। ওর কাজ গরু ছাগল চড়ানো। হাতিঘর কলকাতা থেকে কত কাছে, তবু কত দূরে। হাওড়া থেকে চলো খড়গপুর, তারপর বসো বাসে, নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে। বড়াম্মা দেবী, যিনি সকলকে রক্ষা করে। লোধা পুরোহিত পুজো করে। বোম্বে রোডে যত বাস ট্রাক, সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়। গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কি না কে জানে। দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7-8 মাইল। হাঁটতে হাঁটতে পেরোলো ছোট্ট একটি নদী, যার জল কাঁচের মতো। পেরোলো ছোট ছোট আদিবাসী গ্রাম। তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো। টুলং নদী, টুলং নদী তোমাদের আগে বললাম, যার আদিবাসী নাম দড়ঙ্গাড়া। তাহলে ডুলং নদীর আদিবাসী নাম কি? দড়ঙ্গাড়া। সে চলেছে নেচে নেচে তোমার সঙ্গে। যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, পৌঁছে গেল এতদের গ্রাম হাতিয়া। মানে এতক্ষণ ধরে কি বললো, এদের বাড়িটা কিভাবে, এদের গ্রামে কিভাবে আসতে হয় সেটা রাস্তাটা বললো। গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি, মস্ত ঘোড়া, ছোট ছোট অমূল্য অনেক হাতি, অনেক ঘোড়া। আদিবাসী ও আদিবাসী, আদিবাসী আর কি, সবাই গ্রাম দেবতা বা গড়াম্মাকে পুজো দিয়ে গেছে। ডুলং নদী খানিক বাদই মিলেছে সুবর্ণরেখায়। তাহলে ডুলং নদী কোথায় মিটেছে? সুবর্ণরেখায়। সে যেন গেরুয়া জলে সমুদ্র। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো। জল তো কোমর অব্দি, ডুবে যাবে না। তাহলে জলটা কত অব্দি? কোমর অব্দি। মানে এমন ভাবে আছে, চওড়া, কিন্তু এদিকে জল নেই বেশি। তাই বলেছে। রোদ কি জোরালো? এ তো ওর প্রিয় মোষটির পিঠে চেপে চলে যায়। গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। এতুয়া কি করে? ও গরু ছাগল মোষ চড়ায়। নামটি এতুয়া কেন গো? রবিবারে জন্মালো যে, সময় জন্মালো, নাম হতো সোমরা, সময়, এমনি কোনো নাম। আসলে আদিবাসী যার ইচ্ছে জন্মাবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। মানে কি বলতো, এখানে আমাদের যে বারে যেটা জন্ম হয় সেই বার অনুযায়ী তারা মিলিয়ে একটু নামটা রাখে। ঠিক আছে? যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলায় নাম রাখে। এ তো নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। তাহলে এ তো নামটি কে দিয়েছিলেন? ঠাকুরদা মঙ্গল মুন্ডা। এ রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোতা সবাই বাংলা বলে, নিজের ভাষাও বলে। এবার আদিবাসীদের আর একটি ভাষা তারা বলে, তাদের একটা আলাদা রকমের ভাষা আছে, ওটাও বলে, আবার তারা বাংলাও বলে। তো এটাই বলেছে আর কি। এতুয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। দুরন্ত এক বাচ্চা ঘোড়া মানে কি? ছোট, মানে ছটপটে আর কি। এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে। বয়স তো মোটে 10। মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া। ঝাঁকড়া মানে কি? অনেক চুল হলে দেখবে কেমন হয়ে যায় না, ওই রকম টাইপের। সবসময় পরনে একটা খাকি হাফ প্যান্ট। চোখ দুটো জলজলে আর ধারালো। সব দিকে ওর নজর থাকে। তাহলে সব দিকে ওর নজর থাকে। আর এটা হবে এতোয়ার। ঠাকুরদা বড্ড বুড়ো, ও বড্ড ছোট। ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটি শুকনো পাতা, সব ওর চোখে পড়ে। সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। হাট মানে জানো, বাজার বসে সপ্তাহে সপ্তাহে, অনেক গ্রামে ওরম বাজার বসে। আমাদের এখানেও বসে। আহ, তো বললো না শুক্রবারে হাট বসেছে, ওই যে কবিতাটি ছিল, ওই হাটের কথা বলেছে এখানে। মানে হাট আর কি। হাটের দোকান ঝাঁটপাট দিয়ে ও একটি বস্তা চিনিয়েছে। মানে কি, ওর কাছে পয়সা নেই, কি করবে, ওই ঝাঁটপাট দিয়ে একটি বস্তা নিয়েছে। কাজের জিনিসের বদলে কাজ করেছে আর কি। বস্তাটি ওর সঙ্গে থাকে।
পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে। মেটে আলু মানে কি? মিষ্টি আলু আর কি, ওটাই বলতে চেয়েছি এখানে। মজা পুকুরের পর থেকে পাড় থেকে তালের শাক, তোলে শাক, সরি, শাক মানে জানো তোমরা, সব চলে ওর বস্তায়। তাহলে ওর বস্তায় ও এই সব জিনিসগুলো রাখে, বস্তাটা নিয়েছে এগুলো রাখার জন্য। তারপর গরু নিয়েও ডুলং পেরিয়ে চড়ে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। তারপরে গরু নেবে, কারণ ও বাগাল জানো, মানে রাখাল আর কি, তাই সবুজ বনে গরু মোষ ছেড়ে দেয়। এবারও দৌড় মারে চরের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু, তোমার মানে নদীটা যেখানে সরু হয়েছে, বাঁশে বোনা জালটা পাতে সেখানে। এখনো ও রাজা, এই নদীর আকাশ চড়ে রাজা। নিজে কি বলে? মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবোই। মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয়, ওকেই দেবো। না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো। কি কি খাবো ভাবতে গেলে খিদে ভুলে যায় ও। এখনো লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। তীর চলছে সনসন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটাখট। কি যুদ্ধ, কি যুদ্ধ, মানে ওই তাদের সাঁওতাল যুদ্ধটা যেটা হয়েছিল না, ওইটার কথা বলেছে। এসব জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে, আসলে 1857 থেকে 1858 যুদ্ধের কথা, না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল। মাস্টার তো এক এক দিনে এক এক যুদ্ধের কথা বলে, ও জানে না, পরোয়াও করে না, যুদ্ধ তো হয়েছিল আবার কি চায়। আকাশ ঘাস বনে গুনগুন গঞ্জন করে উড়ন্ত পতঙ্গ, বাতাসে দুলন্ত হাসন্ত, দুলন্ত মানে কি দুলছে এরকম, আর হাসন্ত মানে হাসছে এরকম, বনফুল, গরুর পাল, কেউ জানে না ছোট্ট এ তো কি ভীষণ যুদ্ধের কথা বলে। কেউ জানে না, মানে ও শুনে এসেছে যে কোন যুদ্ধের কথা বলেছে। গরুর বাগাল, আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদীকে পাত্তা দেয় না গো। ডুলং আর সুবর্ণরেখাও হেসে চলে যায়, মানে ও আর কি ওদের কাছে কি এই কথাগুলো বলে, কিন্তু ওই নদী গাছপালা এগুলো কি করে বলবে। অথচ এসব নদীর তীরে নাকি একদিন কত যুদ্ধ হয়েছে। সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়। সোনার রেণু মানে কি? সোনা, আহ, দেখবে সোনার ছোট 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 বালির মতো সোনা এরকম, লোকে বলে। এ তো ওসব বিশ্বাস করে না, তাহলে তো লোধা বুড়ো ভুজন ভুক্তার কথা বিশ্বাস করতে হয়। মানে একজন ওখানকার ওদের যে হয় না বড় ওল্ড, ভোজন বলে, ছিল রে ছিল, সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরে মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘন্টা আর তীর ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘন্টা বাজাবে ঢং ঢং। তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে। মানে একটা কথা আর কি, এটা যেটা হয় না কাহিনী, সেরকম। বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়, আমার সোনার সেনারা কোথায়? জল থেকে উঠে আসবো, আমার রাজ্য আমার হবে, মাটি ঢেকে দেবো জঙ্গলে আর জঙ্গলের প্রাণী, জঙ্গলের মানুষ দিয়ে। সেজন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব, বলে। আর ঘন্টা বাজায়, বলে আর ঘন্টা বাজায়, মানে এগুলো বলে আর ঘন্টা বাজায়। ঝড় বাদলের রাতে সব শোনা যায়। ভজনমুক্ত অন্ধ মানুষ হাটবারে হাটতলায় ও গল্প বলে, গান গায়। কতদিন এ তো আমাকে ঘরে পৌঁছে দিয়েছে, কতদিন বলেছে, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো, দেখো কতগুলো 10 পয়সা পেয়েছে। এ তো আরে ছেলে তুই বড্ড ভালো, স্কুলে যাস না এই বড় দুঃখ, মানে এ তো স্কুলে যায় না, কিন্তু হ্যাঁ আগেই বলেছি, ও কিন্তু স্কুলের চালার পাশে ওই গল্পগুলো শুনতো, জানলার ধারে বা আহ আর কি দেয়ালের পাশে। আমাদের ছেলে মেয়ে গায়ে চড়াবে বাবুর বাড়ি, মানে গায়ে মানে কি? গরু, গরু চড়াবে বাবুর বাড়ি, মানে যারা একটু বড় আর কি। বন হাতে কাঠ আনবে, স্কুলে যায় না রে, অথচ এখনই গ্রামে স্কুল। সাঁওতাল মাস্টাররা কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে পাঠাও। আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না, আমরা তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও, তবে পাঠশালা, এখন গ্রামে স্কুল। তবু যা, তুই ঘর যা বাছা, এখন আমি চলে যেতে পারবো। তো এই ছিল গল্প। তো এখানে কি বলেছে, আগেকার যুগে অত স্কুল ছিল না, পড়ার অত সুযোগ ছিল না, আর বেশি করে সাঁওতালরা যারা ছিল বা আদিবাসীরা ছিল, তারা কিন্তু ওই পড়ার সুযোগটা অত পেতো না। ঠিক আছে, কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। এখনো অনেক স্যার ম্যাডামরা এসে বলেন যে স্কুলে পাঠাতে বাচ্চাদের ঘাড়ে, তো ওটাই বলছে আর কি, যে ওদের বেলায় স্কুল
অনেক দূরে ছিল, সুযোগ অতটা ছিল না। এখন অনেকটাই সুধরেছে গ্রামে গ্রামে স্কুল। এটাই বলেছে আর কি। তো কেমন লাগলো তোমরা বলবে গল্পটা অবশ্যই। খুবই ভালো গল্প। এর পরের দিন আমি কোশ্চেনগুলো করবো। তার জন্যে ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। অনেকেও ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।